দরদ, তুফান নাকি রাজকুমার? কোন সিনেমা নিয়ে সাকিবিয়ানরা বেশি আশাবাদী? কোন সিনেমাটি আলোচনার শীর্ষে? সবকিছুর বিস্তারিত নিয়েই আজকের এক্সক্লুসিভ। চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন, নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। দরদ নির্মাতা অনন্য মামুনের চলচ্চিত্র, রাজকুমার নির্মাতা হিমেল আশরাফের চলচ্চিত্র, আরেকদিকে তুফান নির্মাতা রায়হান রাফির চলচ্চিত্র। তিনটি চলচ্চিত্রের নায়ক একজনেই, শাকিব খান। যুদ্ধ হবে নির্মাতাদের, রায়হান রাফি, হিমেল আশরাফ এবং অনন্য মামুনের মধ্যেই হবে আসল খেলা। বাজেটের দিকে লক্ষ্য করলে দেখা যায় দরদের বাজেট 10 কোটির উপরে। রায়হান রাফির তুফানের বাজেট কত তা এখনো জানা না গেলেও এই সিনেমাটিও 10 কোটির উপরেই থাকবে। তুলনামূলকভাবে রাজকুমারের বাজেট একটু কমেই হবে এই দুই সিনেমার থেকে। রাজকুমার সিনেমার বাজেট 4 কোটি থেকে 6 কোটির কাছাকাছি হওয়ার সম্ভাবনা। বাজেটের দিক থেকে এগিয়ে দরদ এবং তুফান। রাজকুমার কিছুটা পিছিয়ে। দরদ মুভিটার আরো একটি প্লাস পয়েন্ট, এটি বাংলা ছাড়াও আরো 5টি ভাষায় মুক্তি পাবে, পুরো প্যান ইন্ডিয়ান আকারে। আরেকদিকে তুফান এবং রাজকুমার বাংলা ভাষাতেই আসছে। এই দিক থেকে অনন্য মামুনের দরদ অনেকটা এগিয়ে। দরদ মুক্তি পাবে 33টি দেশে। আরেকদিকে তুফান রাজকুমার সিনেমাও বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে বলে জানান নির্মাতারা। যেহেতু দরদ কয়েকটি ভাষায় ডাব হবে, সেজন্য এই দিক থেকেও দরদ সবার থেকে এগিয়ে। গল্পের দিক থেকে 3টি মুভির কোনো মুভির গল্প কম নয়। 3টি ভিন্ন ভিন্ন জনরার মুভি দরদ, তুফান এবং রাজকুমার। এই দিক থেকে কোনো সিনেমাকেই পিছিয়ে রাখা যাবে না। দরদ রোমান্টিক সাইকো থ্রিলার গল্পের, তুফান অ্যাকশন জনরার, আরেকদিকে রাজকুমার ড্রামা অ্যাকশন রোমান্টিক জনরার মুভি। নির্মাতা হিসাবে রায়হান রাফি 5 থেকে 6টি মুভি করেছে। আই থিঙ্ক সব মুভি প্রশংসিত। অনন্য মামুন 3টি থেকে 4টি মুভি করেছে, সব সিনেমায় প্রশংসিত। আরেকদিকে হিমেল আশরাফ 2টি মুভি করেছে, তার মধ্যে প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট মুভি। তবে অনেকের অনেক অভিযোগ রয়েছে প্রিয়তমা সিনেমা নিয়ে। এই দিক থেকে রায়হান রাফি দুইজনের থেকে এগিয়ে। কয়েকদিন আগে দর্শকদের মতামত জানার জন্য ইউটিউব পোল দিয়েছিলাম আমি এই 3 সিনেমা নিয়ে। সেই পোলে 80%-এর মতো ভোট দরদের দিকে, 15%-এর মতো ভোট তুফানের দিকে এবং রাজকুমারের দিকে 5% ভোট। এই দিক থেকে তুফান এবং রাজকুমারের থেকে অনেক এগিয়ে শাকিব খানের দরদ। কিন্তু কেন দর্শকরা দরদের প্রতি বেশি আশাবাদী? এর কারণ একমাত্র দরদ ভারতীয় মুভি। শাকিবের প্রত্যেকটা ভারতীয় মুভিতে নতুনত্ব থাকে, ভালো মেকিং থাকে। এই জন্যই হয়তো দর্শকদের পছন্দের শীর্ষে দরদ। তবে এটাও সত্য, সাকিবিয়ানরা বলছে দরদ, তুফান, রাজকুমার আলাদা আলাদা সময়ে মুক্তি পাবে। প্রত্যেকটা মুভিকেই সমানভাবে সাপোর্ট করবে সাকিবিয়ানরা। তো বন্ধুরা, আপনারা কোন সিনেমার জন্য বেশি এক্সাইটেড জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।